সাহেবগঞ্জের এক চায়ের দোকানে বসেছিলেন কাশেম চাচা। বয়স 65 ছুঁই ছুঁই, জীবনে 12 বার ভোট দিয়েছেন। পাশে বসে থাকা তরুণ মাসুদ জিজ্ঞেস করলো, চাচা আপনার দল তো কখনো জেতে না, তবু আপনি ভোট দেন কেন? কাশেম চাচা হেসে বললেন, আরে বেটা, ভোট না দিলে মনটা কেমন জানি খালি খালি লাগে, তবে জেতা হারা সবই যেন আগে থেকেই ঠিক করা। মাসুদ তখন বলল, আচ্ছা চাচা, যদি এমন হইতো যে যত ভোট পায় ঠিক ততটাই আসন পায় সংসদে, তখন কেমন হইতো? কাশেম চাচা চুপ মেরে গেলেন। চিন্তা করছিলেন, এমন হয় না কি কোথাও? কাশেম চাচার কৌতূহল ও মাসুদের নতুন পদ্ধতির ভোট ব্যবস্থা নিয়ে আলোচনা করব প্রিজম অফ শামীমের আজকের এই এপিসোডে। সুপ্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা যদি আমাদের এই ভিডিওটি আপনি এই প্রথমবারের মতো দেখে থাকেন, তাহলে অনুরোধ করব প্রিজম অফ শামীম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। আজ আমরা বলবো পিআর পদ্ধতির নির্বাচনের কথা, যেটা এলে বদলে যেতে পারে বাংলাদেশের রাজনীতির রং। বাংলাদেশে এখন যে নির্বাচন পদ্ধতি চলে সেটা হলো FPTP, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, যেখানে যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পায় সে জেতে। এমনকি 30% ভোট পেয়েও কেউ সংসদে ঢুকে পড়ে, অথচ 25% বা 20% ভোট পেয়েও কেউ কোনো সংসদের আসন পায় না। এটা কি জনগণের ইচ্ছার প্রতিফলন? পিআর পদ্ধতি কি আসলে? পিআর মানে হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। বাংলায় বললে হয় ভোটের অনুপাতে আসন, অর্থাৎ আপনি যত পার্সেন্ট ভোট পাবেন ঠিক তত পার্সেন্ট অনুপাতে আপনি সংসদে আসন পাবেন। যদি আপনার দল নাও জিতে, ব্যাপারটা মজার না? যেমন যদি দল এ পায় 40% ভোট, সে পাবে 40% সংসদে আসন। যদি দল বি পায় 30% ভোট, তাহলে সে পাবে 30% সংসদের আসন। এতে করে প্রতিটা ভোটের মূল্য থাকে। সংখ্যালঘু, প্রান্তিক বা ছোট দলগুলো এই জন্য প্রতিনিধিত্ব পায়। যদি বাংলাদেশে পিআর পদ্ধতি আসতো, তাহলে হয়তো কাশেম চাচার মতো মানুষরাও সংসদে মুখ দেখতে পেতেন। তবে সতর্ক থাকতে হবে, পিআর পদ্ধতিতে জোট সরকার হতে পারে, কখনো রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে, আর জনগণও জানে আমার ভোট হারিয়ে যাবে না। পিআর পদ্ধতির কিছু সুবিধা আছে, যেমন ভোট নষ্ট হয় না, সংখ্যালঘু বা বিকল্প দলের প্রতিনিধিত্ব বাড়ে, রাজনীতি হয় বেশি ইনক্লুসিভ। তবে কিছু চ্যালেঞ্জও আছে। অনেক সময় জোট সরকার হয়, স্থিতিশীলতা কমে, দলীয় তালিকায় কারা যাবে তা ঠিক করে দল। এই জায়গায় স্বচ্ছতা দরকার। কিন্তু প্রশ্ন হলো, বর্তমান ব্যবস্থায় আমরা কতটা ন্যায় পাই? একটা প্রশ্ন করে শেষ করতে চাই, আপনি কি এমন একটা পদ্ধতি চান যেখানে প্রতিটি ভোটের দাম থাকবে, যেখানে একজন কৃষক, একজন তরুণ কিংবা একজন শহুরে মেয়ে সবাই জানবে তাদের ভোট সংসদে জায়গা পাবে? যদি চান কমেন্টে লিখুন, আমি চাই ন্যায্য ভোট ব্যবস্থা। কারণ আমরা বিশ্বাস করি ভোট শুধু অধিকার নয়, এটা মানুষের কণ্ঠ।